ক্লাস 6-এর 220 পাতার 8-এর এর অঙ্কটা করা আছে এখন। 8-এর এর অঙ্ক হচ্ছে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড যোগ 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। এই দুটো যোগ করতে হবে। যোগ করার জন্য আমি বোর্ডে ঘন্টা, মিনিট, সেকেন্ড 3টে পার্টিশনে ভাগ করে লিখব। ঘন্টা, মিনিট আর সেকেন্ড। এবার ঘন্টার নিচে ঘন্টা লিখবো কি 4 ঘন্টা, মিনিটের নিচে লিখবো 33 মিনিট আর সেকেন্ডের নিচে লিখবো 20 সেকেন্ড। তারপরে লিখবো 9 ঘন্টা, তারপরে 52 মিনিট, তারপরে 25 সেকেন্ড। এবার যোগ করবো 5 শূন্য 5 2 2 4 45 সেকেন্ড, 3 আর 2 5 5 আর 2 অঙ্ক লিখলাম মিনিট, 9 আর 4 13 ঘন্টা। এবার যদি কোনো মিনিট কোনো মধ্যে দেখা যায় যদি মিনিটের ঘর 60-এর উপরে চলে যায়, যদি মিনিটের ঘর 60-এর উপরে চলে যায় তবে সেই সংখ্যাটাকে আমি 60 দিয়ে ভাগ করব। কারণ এখানে মিনিট আছে, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাই 50 দিয়ে 60 দিয়ে ভাগ করলে 60 থেকে 60 বিয়োগ করে হলো 25, অবশ্যই 25 মিনিট আর এখানে 1 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা এখানে যোগ হয়ে গেল 13 ঘন্টা আর এখানে 1 ঘন্টা, 13 আর 14 ঘন্টা হয়ে গেল। এবার অবশ্যই হচ্ছে 25 মিনিট, এখানে 25 মিনিট আগে রাখা হলো তার 45 সেকেন্ড। তাহলে টোটাল উত্তর কত হলো 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড। দেখা যাচ্ছে কোনো অঙ্কতে যদি এখানে সেকেন্ডের ঘরে 45-এর মানে 60-এর ওভারটেক করে সেই ক্ষেত্রে কি করতে হতো, সেই ক্ষেত্রে তোমাকে 60কে আবার ভাগ করতে হতো। এবার সেকেন্ডকে মিনিট করলে 60 দিয়ে ভাগ করে মিনিট আর সেকেন্ড পাওয়া যাবে। যেমন একটা অঙ্ক আছে এখন তোমার 8-এর যে সি এর অঙ্কটা, সেই সি এর অঙ্কটাতে 15 সেকেন্ড আর 48 সেকেন্ড যোগ করে 60 সেকেন্ডের ওভারটেক করবে। সেই ক্ষেত্রে অঙ্কটা ওই দুই ঘরে ভাগ করতে হবে। এটা পরে দেখানো হয়েছে। এবার পরের অঙ্কটা আছে 8-এর সি ঘন্টা, মিনিট, সেকেন্ডে। তো ঘন্টার জায়গাতে লেখা হলো সাজানোর পর যোগ করা হলো 8 + 3 মানে 63 সেকেন্ড 74 মিনিট আর 27 ঘন্টা। এবার এই অঙ্কটা দেখো যে 74 মিনিট মানে 60 মিনিট পার হয়ে গেছে, তাই 74কে ভাগ করা হলো। 74 মিনিটকে 60 দিয়ে ভাগ করার পর 60 থেকে 60 অবশ্যই হচ্ছে 74 থেকে 60 বাদ দিলে 14 মিনিট। তাহলে এখানে লিখে করবে, এর পরে লিখবা মিনিট থেকে মিনিটটা লিখে রাখাবা। আর মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হয়, এখানে তোমরা ঘন্টা লিখবা। তাহলে কি হলো যে মিনিটকে যদি ঘন্টা করতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করবা, 60 দিয়ে ভাগ করে তাহলে এখানে ঘন্টা হবে আর তার অবশিষ্ট থাকছে বিয়োগ করে কার পাচ্ছি মিনিট পাচ্ছি। তাহলে এগুলো লিখে করতে হবে, না লিখে কিন্তু নাম্বার দেওয়া হবে না। তাহলে লিখে পেলাম তাহলে 1 ঘন্টা 14 মিনিট মানে 74 মিনিটের বাংলা হচ্ছে 74 মিনিটের বাংলা হচ্ছে 1 ঘন্টা 15 সেই 1 ঘন্টা এই 27 এর সঙ্গে যোগ হলো, তাহলে 27 আর 1 যোগ করে কত হলো 28 ঘন্টা। আমার ঘন্টার কাজ কমপ্লিট হয়ে গেল, ঘন্টার কাজ কমপ্লিট। তাহলে কি করব, পরে দেখছি এখানে 63 সেকেন্ড আছে, তাহলে 63 সেকেন্ড 60 সেকেন্ড ওভারটেক করছে, তাহলে 60 সেকেন্ডের ওভারটেক করলে 63 সেকেন্ডও কিন্তু আমার 60 দিয়ে ভাগ করতে হবে। আর সেকেন্ডকে মিনিট করলে 60 দিয়ে ভাগ করতে, সেকেন্ডকে যদি মিনিট করা হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভাগ করলে কত হচ্ছে 1 মিনিট 3 সেকেন্ড। তাহলে এখানে লিখে করতে হবে সেকেন্ডের অবশিষ্ট হচ্ছে, সেকেন্ড থেকে বিয়োগ করলে সেকেন্ড 3 সেকেন্ড অবশিষ্ট হয়েছে। আর সেকেন্ডকে মিনিট করলে 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 মিনিট থাকছে আর এখানে 3 সেকেন্ড থাকছে। এবার আমার পরবর্তী কাজ কি মিনিটের সঙ্গে মিনিটের যোগ করব, তার সাথে কাজ যোগ করব মিনিটের সঙ্গে মিনিটের যোগ করব। তাহলে 14 মিনিট আর এখানকার 1 মিনিট, টোটাল কত মিনিট হলো 14 আর 1 টোটাল হচ্ছে 15 মিনিট হলো। 15 মিনিট তাহলে থাকছে অবশিষ্ট কত 3 সেকেন্ড। তাহলে শেষ উত্তর হলো 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। তাহলে তোমরা কি বুঝলি দেখো। তারপর তোমাদেরকে আমি বিয়োগ শেখাবো। তো একটা অঙ্ক আছে বই দেখো 220 পেজে ক্লাস 6-এর 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে প্রথমে আমি করব কি ঘন্টা, মিনিট, সেকেন্ড লিখব। এবার বিয়োগ অঙ্ক করার সময় আমি উপরে একটু ফাঁকা রাখবো, উপরে একটু ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখার পর আমি সাজিয়ে লিখব 6 ঘন্টা 6 এখানে দিয়ে দিলাম, তারপরে 42 মিনিট 42, তারপরে 2 সেকেন্ড 2 সেকেন্ড, তারপরে সাজালে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে প্রথমে সাজানো হয়ে গেল। তাহলে আমি কি বলছি বিয়োগ অঙ্ক করার সময় আমার উপরে ফাঁকা রাখতে হবে। মোটামুটি একটা জায়গা তোমরা আইডিয়া করে নাও যে এরকম একটা আইডিয়া করে যে এত বড় একটা জায়গা রাখতে হবে, জায়গাটা ফাঁকা রেখে দিলাম আর এখানে বিয়োগ চিহ্ন দিবা যে বিয়োগ করছে তা। এবার বিয়োগ অঙ্ক করতে গেলে এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের বিয়োগ অঙ্ক করতে গেলে প্রথম কাজ করতে হবে কি আমার উপরের এই ঘরগুলো বড় হতে হবে, এগুলা বড় হতে হবে। কিরকম
42-এর থেকে 2 বড় হতে হবে, 55 থেকে 42 বড় হতে হবে। এবার যেহেতু বড় নাই সেই জন্য বিয়োগটা করবো কি আমি এখানে, যেহেতু বড় নাই তাহলে 42 মিনিট থেকে আমি 1 মিনিট বাদ দিব, তাহলে কম মিনিট হয়ে গেল এখানে 41 মিনিট। তাহলে 42 মিনিট থেকে 1 মিনিট বাদ দিলে হয়ে গেল 41 মিনিট। তাহলে ওই যে 1 মিনিট বাদ দিছি ওই 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে ওই 60 সেকেন্ডটা এখান থেকে চলে যাবে, এখানে 60 সেকেন্ড চলে গেল। আর আগে থেকে এখানে কত সেকেন্ড, 2 সেকেন্ড বসে আছে, তাহলে টোটাল 5 সেকেন্ড হলো 60 আর দিয়ে হলো 62 সেকেন্ড। তাহলে এখানে 62 সেকেন্ড হয়ে গেল, টোটাল হয়েছে কত 62 সেকেন্ড হয়ে গেল। এবার তোমরা দেখো 42 এর থেকে 62 বড় হয়ে গেল, তাহলে আমার সেকেন্ডের ঘরটা এই সেকেন্ডের ঝামেলা ক্লিয়ার হয়ে গেল। যেহেতু 42 থেকে 62 বড় তাই আর কোনো সমস্যা নাই। এবার দেখো 55 থেকে 41 ছোট, তাহলে বিয়োগ হবে না। তাহলে তো চলে দিই এখানে আমি 1 ঘন্টা কাটিং করব, 1 ঘন্টা বাদ দিব। এই 1 ঘন্টা বাদ দেওয়া মানে কি, 1 ঘন্টা মানে 60 মিনিট। ওই 1 ঘন্টা যে 60 মিনিট পাবো সেই 60 মিনিট এখানে চলে যাবে, এখানে চলে যাবে। এখানে 60 মিনিট আর আগে থেকে ছিল 41 মিনিট, টোটাল হয়ে গেল কত 101 মিনিট। তাহলে 6 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ মানে পরের ঘরটা আমি ভাগ দিচ্ছি। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট আর 41 মিনিট, টোটাল হচ্ছে 101 মিনিট। তাহলে 1 ঘন্টা বাদ দিয়েছো, তাহলে 6 থাকবে না, থাকবে তো এখানে 5। তাহলে দেখো এবার কিন্তু সমস্যা ক্লিয়ার হয়ে গেল। নিচে 42 উপরে 62 বড় হয়ে গেল, নিচে 55 উপরে 101 বড় হয়ে গেল, নিচে 2 উপরে 5 বড় হয়ে গেল। এবার ধরো তোমাদের বোঝানোর জন্য আমি উপর তারে যে এই ঘরগুলোকে দু তারা বোঝাচ্ছি, ডবল তারা। এই 62 থেকে 42 বাদ দিয়ে এখানে বসাতে হবে, এই 101 থেকে 55 এখানে বাদ দিয়ে বসাতে হবে, 5 থেকে 2 এখানে বাদ দিয়ে বসাতে হবে। তাহলে 62 থেকে 42 তোমরা পাশের পরীক্ষা খাতা রাখ করবা, 62 থেকে 42 বাদ দিবা, যে 0 4 6 তাহলে কত হয়ে গেল, তাহলে 20 সেকেন্ড হয়ে গেল। তাহলে 62 থেকে 42 বাদ দিয়ে হলো 20 সেকেন্ড হয়ে গেল। এবার 101 থেকে 55 মিনিট, 101 থেকে 55 মিনিট বিয়োগ করবা, তাহলে কত হবে, 5 আছে 11 মিনিট 6 দিলে হাতে থাকে 1, এই একটা এখানে যোগ হয়ে গেল, 5 আর 6 6 10 হয়ে গেল 4। তাহলে কত হয়ে গেল, আর হাতের 1 আছে তাহলে এখানে শূন্য হয়ে যাবে, তাহলে 46 সেকেন্ড হয়ে গেল। পুরো হয়ে গেল কত, 46 মিনিট হলো, 46 মিনিট হলো। আর 5 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা। তাহলে তোমাদেরকে বিয়োগগুলো করার সময় সাবধান, বিয়োগ করার সময় অল টাইম উপরকার খাতা সিরিজ রাখবা। তাহলে এই দুতারা থেকে, এই দুতারা সিরিজ থেকে নিচে এই যে একতারা সিরিজটা বাদ হবে। আমার এই ঘরের এখন কোনো দাম নাই, 6 42 2 এর সাথে আমার নিচে কোনো কাজ এখন করব না, করবো 5 এর সাথে 2, 101 এর সাথে 55, 62 থেকে 42 এইগুলা বিয়োগ করবো, তাহলে আমার ঝামেলা শেষ। এই ঘর বিয়োগ করতে হবে, বিয়োগ পরীক্ষা পড়বেই একটা।